আজ আমরা বাংলাদেশের একটা রাজনৈতিক দল জামায়াতে ইসলামী এদের নিয়ে কথা বলবো। মানে ঠিক দলটা নিয়ে না, বরং তাদের সংক্রান্ত একটা সাম্প্রতিক আইনি সিদ্ধান্ত নিয়ে। হ্যাঁ, একটা বেশ গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট আসলে। আমাদের কাছে একটা ইউটিউব ভিডিও বার্তার বিশ্লেষণ আছে, তো আমরা ওই একটি উৎসের তথ্যের উপর ভিত্তি করেই বোঝার চেষ্টা করব যে এই আইনি সিদ্ধান্তের মানেটা কি দাঁড়াচ্ছে। আর ওই উৎস অনুযায়ী কি আশা করা হচ্ছে সেটাও দেখব। শুরুতেই যদি বলি, উৎসটা জানাচ্ছে যে প্রায় ১ দশক ধরে একটা আইনি লড়াই চলছিল, তাই না? ঠিক ১ দশকেরও বেশি সময় ধরে। এবং তার শেষে দেশের সর্বোচ্চ আদালত মানে আপিল বিভাগ তাদের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে। হ্যাঁ, উৎস অনুসারে এমনটাই বলা হচ্ছে। তারা আরও দাবি করছে যে আগের যে নিবন্ধন বাতিলের মামলাটা হয়েছিল সেটা নাকি ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ও আচ্ছা, তার মানে একটা লম্বা আইনি প্রক্রিয়ার পর ব্যাপারটা একটা নতুন দিকে মোড় নিল। উৎস বলছেন নিবন্ধন ফিরে পাওয়া গেছে। এর ঠিক মানেটা কি একটু যদি খুলে বলেন। দেখুন, বিষয়টা বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সর্বোচ্চ আদালত মানে আপিল বিভাগ হাইকোর্টের আগের যে রায়টা ছিল সেটা বাতিল করে দিয়েছে। হাইকোর্টের রায় বাতিল? হ্যাঁ, কিন্তু শুধু তাই না, এর সাথে আপিল বিভাগ নির্বাচন কমিশনকে কিছু সুনির্দিষ্ট নির্দেশনাও কিন্তু দিয়েছে। ইন্টারেস্টিং। নির্বাচন কমিশনকে আবার নির্দেশনা? কিরকম নির্দেশনা? আর এই রায়ের পর উৎসটিকে কি ধরনের প্রত্যাশার কথা বলছে? মানে ফলাফল কি হতে পারে বলে তারা মনে করে? আপিল বিভাগ নির্বাচন কমিশনকে খুব পরিষ্কার করেই বলেছে যে জামায়াতে ইসলামীর নিবন্ধন এবং এর সাথে জড়িত অন্যান্য যে সকল ইস্যু আছে বা ধরুন ভবিষ্যতেও আসতে পারে। অন্যান্য ইস্যু? হ্যাঁ, এই অন্যান্য ইস্যু শব্দগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলোর দ্রুত নিষ্পত্তি করতে বলা হয়েছে। হুম। আর প্রত্যাশার কথা যদি বলেন, এই ভিডিও বিশ্লেষণে বেশ জোর দিয়েই বলা হচ্ছে যে এই রায় নাকি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র আর একটা অংশগ্রহণমূলক নির্বাচনের পথকে আরও সহজ করে দেবে। তার মানে একটা আইনি সিদ্ধান্তকে তারা বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে স্থাপন করছে, এ তো? একদম। উৎসটির ব্যাখ্যা অনুযায়ী এর ফলে নাকি একটা যাকে বলে প্রাণবন্ত সংসদ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যেখানে সবাই ভোট দিতে পারবে। হ্যাঁ, যেখানে মানুষ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভোট দিয়ে নিজেদের পছন্দের প্রার্থী বাছতে পারবে, আর সংসদে একটা গঠনমূলক বিতর্ক হবে, গণতন্ত্র স্থায়ী রূপ পাবে, এই ধরনের একটা আশার কথাই বলা হচ্ছে ভিডিও বার্তাটায়। আপনি বলছিলেন অন্যান্য ইস্যুর কথা, যেটা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। উৎস কি নির্দিষ্ট করে কিছু বলছে যে এই অন্যান্য ইস্যু বলতে ঠিক কি বোঝাচ্ছে? যেমন ধরুন, দলের প্রতীকের ব্যাপারটা কি এর মধ্যে পড়ে? হ্যাঁ, উৎস অনুসারে এই অন্যান্য ইস্যু বলতে প্রধানত দলের যে নির্বাচনী প্রতীক মানে দাড়িপাল্লা, সেই বিষয়টাকে ইঙ্গিত করা হচ্ছে। ওহ, দাঁড়িপাল্লা প্রতীক। হ্যাঁ, তাদের আশা নির্বাচন কমিশন শুধু নিবন্ধনের বিষয়টাই নয়, এই প্রতীকের বিষয়টারও একসাথেই দ্রুত সমাধান করে দেবে। কিন্তু দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তো আগেও কথা হয়েছে, তাই না? আমার যতদূর মনে পড়ছে, সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় একবার এই প্রতীক নিয়ে একটা ভিন্ন সিদ্ধান্ত ছিল। ঠিক ধরেছেন। আগে একবার সুপ্রিম কোর্টের প্রশাসনিক ফোরাম মানে ফুল কোর্ট সভা এই প্রতীক অন্য কাউকে না দেওয়া বা নির্বাচনে ব্যবহার না করার বিষয়ে একটা সিদ্ধান্ত হয়েছিল। হুম। কিন্তু এই ইউটিউব ভিডিও বিশ্লেষণে যুক্তি দেওয়া হচ্ছে যে আপিল বিভাগের এই সাম্প্রতিক রায়টা হলো একটা বিচারিক সিদ্ধান্ত, জুডিশিয়াল ডিসিশন। আর আগেরটা ছিল প্রশাসনিক। হ্যাঁ, আর নিয়ম অনুযায়ী বিচারিক সিদ্ধান্ত সবসময় প্রশাসনিক সিদ্ধান্তের উপরে থাকে। তাই উৎস জোর দিয়েই বলছে সর্বোচ্চ আদালতের এই শেষ বিচারিক রায়টাই এখন চূড়ান্ত, এবং নির্বাচন কমিশনকে এই রায়ের আলোকেই দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। বোঝা গেল। তাহলে এখন পরের ধাপটা কি? মানে এই উৎস অনুযায়ী জামায়াতে ইসলামী বা নির্বাচন কমিশনের দিক থেকে এখন কি আশা করা হচ্ছে? তাদের করণীয় কি? উৎসটা জানাচ্ছে যে তারা এখন আপিল বিভাগের রায়ের যে সংক্ষিপ্ত আদেশ বা অর্ডার সেটার জন্য অপেক্ষা করছে। রায়ের কপি পাওয়ার অপেক্ষা? হ্যাঁ, সেই অর্ডারটা হাতে পেলেই তারা নির্বাচন কমিশনের কাছে যাবে। তাদের প্রত্যাশা নির্বাচন কমিশন আইন মেনে যত তাড়াতাড়ি সম্ভব নিবন্ধন এবং প্রতীকের ব্যাপারগুলো নিষ্পত্তি করে দেবে। তার মানে ফোকাসটা এখন নির্বাচন কমিশনের দিকে। একদম। মূল বিষয়টা এখন নির্বাচন কমিশনের কোর্টেই থাকছে। তারা আদালতের এই নির্দেশনা কত দ্রুত আর কিভাবে পালন করে। আচ্ছা, তাহলে পুরো ব্যাপারটা যদি একটু গুছিয়ে বলি, একটা দীর্ঘ আইনি টানাপোড়েনের শেষে জামায়াতে ইসলামী তাদের নিবন্ধন ফিরে পাওয়ার একটা অবস্থায় এসেছে। দেশের সর্বোচ্চ আদালত নির্বাচন কমিশনকে নিবন্ধন এবং প্রতীক সংক্রান্ত বিষয়গুলো দ্রুত সমাধান করার নির্দেশ দিয়েছে। হুম।
আর যে উৎসটি আমরা আলোচনা করলাম সেখানে এই রায়কে গণতন্ত্র এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য একটা পজিটিভ দিক হিসেবে দেখা হচ্ছে এবং আশা করা হচ্ছে নির্বাচন কমিশন তাড়াতাড়ি কাজটা করবে। ঠিক তাই। আর এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? কি রকম? উৎসটির ভাষ্য অনুযায়ী সবকিছু এখন নির্ভর করছে নির্বাচন কমিশনের দ্রুত সিদ্ধান্তের উপর। সর্বোচ্চ আদালত তো নির্দেশ দিল, কিন্তু নিবন্ধন আর প্রতীকের মতো বিষয়গুলো, যেগুলো একই সাথে আইনি আবার প্রশাসনিকও, সেগুলো বাস্তবে কত দ্রুত নিষ্পত্তি হয় সেটাই এখন দেখার বিষয়। মানে এই বিচারিক রায়টা মাঠে কিভাবে প্রতিফলিত হয়।